মানুষ থাকবি না, বউয়ের ভয়ে বিলাই হয়ে যাবি, তখন তো শুধু কাটাই খাবি। বিয়ের আগে তো একদিনও ব্যায়াম করস নাই, বিয়ের পরে তোর রেগুলার ব্যায়াম করতে হইব। ব্যায়াম করবো কেন? আমি বিয়ের আগেও করি না, বিয়ের পরেও করবো না ব্যায়াম। বিয়ের পরে ব্যায়াম করবো না, বিয়ের পরে তো ঠিকই বউয়ের কথায় উঠবস করবি, হইলো না ব্যায়াম? এই ফল নাস কেন? ফলমূল আরে বেশি করে খাওয়া, ওর শরীরে অনেক রক্তের দরকার। কি কস না কস বেটা, আমার শরীরে প্রচুর রক্ত আছে, রক্ত লাগবে কেন? কারণ বিয়ের পরে তোর বউ তোর ঘাড়ে উঠে রক্ত চুষে খাইব। আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে কাকা? গরুর মাংস কি লবণ বেশি হয়েছে? আমরা ম্যানেজ করে নেব না। আরে না, গরুর মাংস লবণ বেশি হয় না, আমার মাইয়া পালায়া গেছে। আল্লাহ, আব্বা আপনি কি বলছেন? আমার হবু বউ পালাই গেছে মানে তারপরে আমার বিয়ে হইব না? আমার মহল্লার লোকজন আত্মীয় স্বজন কারো সামনে তো আমার সম্মান থাকবো না, আমার বউ পালাই গেছে গা। আমার মা অপেক্ষা করতেছে বাড়ির মধ্যে, আমার বউ বারণ করবো কই, আমার মাথা দিয়ে ডাউনে দোস্ত, আমার মাথা অ্যাটাক করবো, আর অ্যাটাক করবো দোস্ত, আমি কি করবো? আমার বিয়ে কই, আমার বউ কই? আব্বা আব্বা আমার বউ কই? চুপ কর। আমি তোর বন্ধু রাজ বাইচা থাকতে তোর এই বিয়ে ভাঙে যেতে দিব না। আমি ওই মেয়ের খুঁজে নিয়ে আসবো। কাকা, আপনার মেয়ে কোন দিক দিয়ে পালাইছে? আরে পিছনের দরজা দিয়ে পালাইছে, মানে দক্ষিণ দিকে গেছে। বাদল, সীমান্ত, চল ওই মেয়ের খুঁজে নিয়ে আসি। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আব্বা আব্বা আমার বউকে দেখা, আব্বা আমি কি করবো? আব্বা ওই ছাড়া আমার আব্বাটা কইছে আমার মায়ের লগে তোর বিয়ে হইছে। যদি খুঁজে লয়ে তাহলে আব্বা হইবেন। আচ্ছা খুঁজে লয়ে বিয়ে হইলে তারপর আবার বউ না, চুপচাপ বল। হ্যালো ভাই, আপনার মেয়ে যেখানে বলে সেখানে যাক, ওটা আমার দেখার ব্যাপার না। আমার টাকা কিন্তু খারাপ। ওই মিয়া খালি টাকা টাকা করেন কি? আমার মাইয়া পলাই গেছে আর আপনার টাকা লয়ে আইছেন, চুপচাপ বসে থাকেন। আরে মিয়া আরেকটা বিয়া থেকে আনাইছি, এটা ইসলামি নাকি? এত কথা কইেন না, দরকার হলে ওই বিয়া করে তারপরে হেনে আইবেন, চুপচাপ বসেন, কথা কইেন না। কাকা, ভাউন কি বন্ধ? আমার মাইয়া পলাই গেছে আর আছে খাওন না, চুপচাপ বসে জায়গায়। এই খারাপ, এই রাজ পায়ে গেছি। আনন্দ, এই খারাপ, এই নাম, এই নাম। তুই নাম না, আমি আমার বান্ধবীর ছেড়ে কোথাও যাব না। যাবি না? তাহলে কিন্তু চুমা দেবো। এই তোর এত বড় সাহস, তুই আবার আমার রিক্সার সামনে এসে দাঁড়াইছিস? ও তাহলে এই তুমি সেই তুমি। ওই দিন একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য সরি। তবে এই কাজটা কিন্তু একদম ঠিক করতেছো না তুমি। কোনটা ঠিক হচ্ছে না? তুমি যেটা করতেছো সেটা ঠিক হইতেছে না। চলো আমার সাথে চলো। তোর সাথে যাবো মানে? এই তোর সাথে কই যাবো? কোথায় আবার? বিয়ের আসরে। খবরদার মুখ সামলায় কথা বলবি। আমি তোর সাথে বিয়ের আসরে যাবো কেন? আরে বিয়ের আসরে কেন যাবো আবার? বিয়ে করতে। ফালতু কথা বলবি না, তোর মতো একটা অসভ্য লম্পট বিয়াদবকে আমি জীবনে বিয়ে করবো না। আমিও তোর মতো ঝগড়াটে কাল নাগিনী ডাইনিকে জীবনে বিয়ে করবো না। বিয়ে না করতে চাইলে আমাকে তুই বিয়ের আসরে নিয়ে যেতে চাস কেন? আরে আমার বন্ধু তোরে বিয়ে করবে, সেই জন্য নিয়ে যেতেছি। তুই যেরকম খারাপ তোর বন্ধু এরকম খারাপ, আমি জীবনেও তোর বন্ধুকে বিয়ে করবো না। ও আমার বন্ধুরে বিয়ে করবি না, এই জন্য বিয়ের আসর থেকে রিক্সা করে পালাইতেছস? কি যাতা বলতেছিস? আর আমার বিয়ে ঠিক হবে কেন? আমার তো এখন মাত্র প্রেম চলতেছে, আমার তো এখন বিয়ে ঠিক হয়নি। সে বিয়ের শাড়ি পরা বিয়ের সাজে রিক্সা করে পলাইতেছে আর বলে কি তার নাকি বিয়েই ঠিক হয় নাই। এত কথা বলার দরকার নাই, চল। আমার বন্ধু তোর জন্য অপেক্ষা করতেছে। কে তোরা দাঁড়ায় আছিস কেন? ধরো রে। এই খবরদার, আমার ধরলে আমি কিন্তু রাস্তার মধ্যে এমন এক চিৎকুট দিমু, মানুষ জড়ো করে তোদেরকে গণপিটুনি খাওয়াবো বললাম। বন্ধুরে, ওই মেয়ে যদি চিৎকার চেঁচামেচি করে তাহলে কিন্তু লোকজন আম করে চিন্তাকারী মনে করে ইচ্ছা মতো গণদোলা দিতে পারে। ঠিকই তো বলছিস। তাহলে কোনো উপায়? উপায় একটা আছে, ওর হাত মুখ বাইন্ধা লই যে কোনো আওয়াজই করতে পারবো না। দাঁড়ায় আছিস কেন? বান। এই চুপ, কথা কবি না। চুপ, এই বান, এই হাত বান। স্যার, আপনি আমার বান্ধবীকে বাঁচান। কি হয়েছে আপনার বান্ধবীর?
তোর অনেক ধন্যবাদ দোস্ত, তুই আমার মান সম্মান বাঁচালি দোস্ত। আব্বা বিয়ে হইব আব্বা। আরে রাখো তোমার ধন্যবাদ। ওই মিয়া, এই তুমি কার মেয়েরে ধরে নিয়ে আসছো? কারে নিয়ে আসছি মানে? আপনার মেয়েরে নিয়ে আসছি। আরে এটা তো আমার মেয়ে না। হাই হাই, কি বলেন? এটা আপনার মেয়ে না, তাহলে কার মেয়ে সে? আরে এটা কার মেয়ে আমি কিভাবে কমো? আব্বু তুমি বলে আমারে খুঁজতেছো? এই যে আমার মেয়ে চলে আসছে। আল্লাহ, তুমি আমার ইজ্জত বাঁচাইছো। এই হারামজাদি, তুই কই গেছিলি? আব্বু বাথরুমে গেছিলাম, তুমি তো জানোই বাথরুমে গেলে আমার অনেক টাইম লাগে, তা এত পেরেশান হইছো কেন? হায় হে রে, ওই বলে বাথরুমে গেছিল, পুরা বাড়ি খুঁজে আমি তোরে পাই নাই। আমি মনে করছি তুই পালায় গেছিস গা। জাগা, তুই যখন আইছস কাজী সাহেব বিয়া পড়ান। আরে রাখেন আপনার বিয়া। আই হাই, এটা যদি আপনার মেয়ে না হয় তাহলে কার মেয়ের আমি তুলে নিয়ে আসলাম? ও কি মুখ হাতের বান্ধন খুলে দে। শয়তানের বাচ্চা! এই, আপনি আমার থাপড় মারলেন কেন? তোরে কতবার করে বলছি আমি যে আমি তোর বন্ধুর হবু বউ না, আমার সাথে কারো বিয়ে ঠিক হয় না, তারপর তুই আমাকে জোর করে তুলে নিয়ে আসছিস কেন? আমার কি দোষ? আপনি কেন নতুন বউ সাজা রিক্সার মধ্যে ঘুরতেছিলেন? এদিক দিয়ে আমার বন্ধুর বউরে খুঁজে পাইতেছি না। আমি তো ভাবছি আপনি আমার বন্ধুর বউ, এই জন্য তুলে নিয়ে আসছি। আরে বলদের বাচ্চা, আজকে আমার একটা ফটো শুট ছিল, সেজন্য আমি বউ সেজে রাস্তা দিয়ে যাইতেছিলাম, তুই আমাকে না খুঁজে জোর করে তুলে নিয়ে আসছিস। আমি তোকে খুন করব। আইনকেও নিজের হাতে তুলে নেবেন না। পুলিশ চলে আসছে। পুলিশ আপনাদের সকল সমস্যার সমাধান করবে। বলেন আপনাদের কার কি সমস্যা? স্যার, এই শয়তানের বাচ্চা আমাকে জোর করে তুলে নিয়ে আসছে, স্যার আমাকে কিডন্যাপ করছে। স্যার এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন। জি স্যার, এই সেই হারামজাদা যে আমার বান্ধবীকে রিকশা থেকে কিডন্যাপ করে নিয়ে আসছে। আপনি এক্ষুনি ওকে অ্যারেস্ট করেন। তোর এত বড় সাহস, তুই একটা মেয়ে মানুষকে কিডন্যাপ করেছিস? না 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 স্যার, বিশ্বাস করে না, আমি ওনাকে কিডন্যাপ করি নাই। এটা একটা ভুল বোঝাবুঝি। আপু, আমি তো আপনাকে কিডন্যাপ করি নাই। একটু পুলিশ ভাইয়াকে বুঝাই বলেন না। আচ্ছা, এতক্ষণ আমাকে তুই তুকার করে গালিগালাজ করতেছিলি, পুলিশ ভাইয়া আসার পর এখন আমি আপু হয়ে গেছি। ঠিক আছে, আমি স্যারকে বুঝিয়ে বলছি। স্যার, এই ছেলেটা খুব খারাপ ছেলে। আমাকে স্যার প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি ওর প্রেমের প্রস্তাবে রাজি হইনি, সেজন্য সে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে। স্যার, আমার সর্বনাশ হওয়ার আগে আপনি চলে আসছেন স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। কি আল্লাহ, এসব আপনি কি বলতেছেন আপু? আমি যা বলছি একদম সুস্থ মাথা এবং সুস্থ মস্তিষ্কে বলছি স্যার। এই হচ্ছে একজন দাগি কিডন্যাপার, আমাকে জোর করে তুলে নিয়ে আসছে স্যার। একে থানায় নিয়ে গিয়ে এমন শাস্তি দিবেন জীবনে যাতে আর কোনোদিন কোনো ছেলে কোনো মেয়েকে কিডন্যাপ করতে না পারে। চল থানায় চল, মেয়ে মানুষ কিডন্যাপ করার স্বাদ তোমার দেখাইতেছি। চল কংগ্রেচুলেশন, শুভ বিবাহ। কাজী সাহেব বিয়ে পড়া। আরে কি ব্যাপার, তুমি আমাকে দেখে দরজা লাগিয়ে দিচ্ছ কেন? রোহন, রোহন প্লিজ দরজা খোলো। কি সমস্যা রোহন? আমি কালকে রাতে থেকে তোমাকে কল দিচ্ছি, টেক্সট করতেছি, তুমি আমার ফোন ধরতেছো না, টেক্সটের উত্তর দিচ্ছ না কেন? কারণ আমি কোনো নষ্টা মেয়ের সাথে কথা বলবো না, সেই জন্য তোমার কল ধরছি না, তোমার টেক্সটের রিপ্লাই দিচ্ছি না। নষ্টা মেয়ে? তুমি নষ্টা মেয়ে কাকে বলছো রোহন? তোমাকে নষ্টা মেয়ে বলছি। তুমি কি নিজেকে দুধে দেওয়া তুলসী পাতা মনে করো? না, আমি দুধে দেওয়া তুলসী পাতা মনে করি না, কিন্তু আমি নিজেকে একটা গোলাপ ফুল মনে করি। কিন্তু তুমি আমাকে নষ্টা মেয়ে বলছো কেন? তোমাকে নষ্টা মেয়ে বলছি কারণ কালকে একটা মাস্তান তোমাকে তুলে নিয়ে গিয়েছিল। তোমাকে তুলে নিয়ে গিয়ে সে তোমার সর্বনাশ করছে, এই জন্য তুমি নষ্টা। ওই ছেলেটা যে আমাকে তুলে নিয়ে গেছে সে ভাবছে আমি তার বন্ধুর হবু বউ, আমাকে তার বন্ধুর হবু বউ ভেবে তুলে নিয়ে গেছিল। তারপর তো ঘটনাটা সলভ হয়েছে, পুলিশ এসে ওই ছেলেকে ধরে নিয়ে গেছে। কি বললা? ওই ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে? তার মানে নিশ্চিত ওই ছেলে তোমার সর্বনাশ করছে, নাইলে তো পুলিশ এমনি এমনি তাকে ধরে নিয়ে যেত না। না 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 না, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। এখন এই মুহূর্তে তোমার সাথে আমার ব্রেকআপ। রোহন প্লিজ বিশ্বাস করো, ওই ছেলে আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি তোমার আছি, তোমারই থাকবো। আই লাভ ইউ রোহন। বাট আই হেট ইউ। প্লিজ তুমি এখান থেকে যাও, আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না। অসম্ভব, আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না। আমি তোমাকে ভালোবাসি। তোমার তো আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল রোহন। হওয়ার কথা ছিল, কিন্তু এখন তোমার আর আমার বিয়ে হবে না। যে গুন্ডা তোমার সর্বনাশ করছে, যাও তাকে গিয়ে বলো তোমাকে বিয়ে করতে, কারণ তোমাকে এখন ওই গুন্ডা ছাড়া আর কোনো ভালো ছেলে বিয়ে করবে না। না না রোহন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ বিশ্বাস করো, ও আমার কোনো ক্ষতি করেনি, আমার কোনো সর্বনাশ করেনি। প্লিজ আমাকে বিশ্বাস করো, প্লিজ প্লিজ। সরি, আমি তোমাকে বিশ্বাস করতে পারলাম না। গুড বাই। রোহন, রোহন প্লিজ দরজা খোলো, প্লিজ বিশ্বাস করো, কেউ আমার সর্বনাশ করতে পারেনি। রোহন, আমি তোমাকে অনেক ভালোবাসি। রোহন প্লিজ দরজা খোলো। দরজার বাচ্চা রাজ,
তোর জন্য আমার এতদিনের সম্পর্ক ব্রেকআপ হয়েছে, আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ফেলছে, আমি তোকে খুন করবো। স্যার স্যার আপনি আপনার বন্ধুকে ছাইড়া দেন স্যার, আমার বন্ধু নির্দোষ, সে কোনো দোষ করে নাই, ওই মেয়ে যা বলছে স্যার সবই মিথ্যা কথা, সব বানোয়াট কথা স্যার, আপনি আমার বন্ধুকে ছাইড়া দেন স্যার। স্যার ও সব ঠিক কথা স্যার, আমার বন্ধু কিডন্যাপ করার মতো বলাই না, আপনি দেখেন কত মাসুম চেহারা, কত ভালো ছিল স্যার, আপনি ওরা ছেড়ে দেন স্যার। আমার পা ধরে কোনো লাভ নাই, যে মেয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করে গেছে সেই মেয়ে এসে অভিযোগ না তোলা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। স্যারের পা ধরে আর কান্নাকাটি করতে হবে না, আপু চলে আসছে, আমাকে চারা নিতে চলে আসছে। আপু আমি জানতাম আপনি খুবই মায়াবী, দয়ালু, পরোপকারী। আমার মতো একজন মাসুম নিরীহ বাচ্চা জেলে পয়সা মরবে এটা আপনি কখনোই হইতে দিতে পারবেন না, আমাকে ছাড়াই নিবেনি আপনি, আমি জানি। ধন্যবাদ আপু। স্যার তালাটা খুলে দেন। আমি তোকে এখানে ছাড়া নিতে আসি নাই, আমি এখানে আসছি তোকে খুন। আপনি কি করেন? আপনি ওরা খুন করতে যাচ্ছেন কেন? স্যার তার জন্য আমার এত বছরের বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে স্যার, আমাদের সম্পর্ক সে ভেঙে চুরমার করে দিছে স্যার। এখন আমার বেঁচে থেকে আর কি লাভ, যেহেতু আমি মরেই যাব, সেহেতু ওকে মেরে আমি ফাঁসিতে ঝুলতে চাই। কি বলতেছেন আপনি? আমার কারণে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে কেন? আমি তো তার কাছে গিয়ে উল্টাপাল্টা কিছুই বলি নাই। কারণ কালকে তুই আমাকে তুলে নিয়ে গিয়ে আমার ইজ্জত নষ্ট করছিস সেই জন্য। আল্লাহ কত বড় মিথ্যা কথা, আমি নাকি তার ইজ্জত সম্মান সব নষ্ট করছি? স্যার বিশ্বাস করেন, চাঁদের কলঙ্ক থাকতে পারে কিন্তু রাজের কোনো কলঙ্ক নাই। ওরে দেখেই তো আমার পছন্দ হয় নাই, ওর ইজ্জত নষ্ট করবো কি? ওর তো আমার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে না। এই মেয়ে যে অভিযোগ বলতেছে, যে কথা বলতেছে সবকিছু মিথ্যা বানোয়াট, তার সাজানো নাটক। স্যার আপনি বলেন আমি কি একজন অভিনেত্রী, আমি কেন নাটক করব? আর স্যার একটা মেয়ে কি কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারে স্যার? সে আমার ইজ্জত নষ্ট করছে, সেই জন্য আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে স্যার। এখন আপনি বলেন এই সমাজ, এই এলাকার মানুষ, এই পাড়া মহল্লার মানুষ কি আমাকে অ্যাকসেপ্ট করবে স্যার? স্যার আমার তো মনে হয় আমার আর কোনো দিন বিয়ে হবে না স্যার, কোনো দিন না। তোর বিয়ে হবে, তোর আমি বিয়ে করাইতেছি। তুই যেহেতু বলছিস আমি তোর ইজ্জত নষ্ট করছি, কেউ তোর বিয়ে করবে না, আমি তোর বিয়ে করব। বিয়ে করবি? আয় বিয়ে কর আমারে। অসম্ভব, তোর মতো গুন্ডাকে আমি জীবনেও বিয়ে করব না। তুই আমার ইজ্জত নষ্ট করছিস, আমি তোর ফাঁসি চাই স্যার। দরকার পড়লে আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তারপরেও আপনি তাকে ফাঁসি দেন স্যার। সে যাতে আর কোনোদিন কোনো মেয়ের ইজ্জত নষ্ট না করতে পারে, কোনো মেয়ের সর্বনাশ না করতে পারে স্যার। আমি তার ফাঁসি চাই স্যার, ফাঁসি চাই। থামেন। তুই নারীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলিস না, এইবার তুই বুঝবি নারী নির্যাতন মামলা কি জিনিস। ম্যাডাম আপনি এসে শুধু ওর নামে একটা লিখিত অভিযোগ দিয়ে যান, পরেরটা আমরা দেখতেছি। আসুন। বন্ধুরে এই মেয়ে যদি তোর বিরুদ্ধে দর্শনে মামলা করে তাহলে তো তোর আজীবন ধরে এই জেলখানার ভিতরে পয়সাগুলো মরতে হবে। না না দোস্ত, আমি সারা জীবন জেলে পয়সা মরতে চাই না। তোরা এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আব্বার কাছে যা, আব্বারে গিয়ে বল ভালো একটা উকিল ধরতে, আমার এখান থেকে বাইর করতে বল। ঠিকই কইছিস বন্ধু, আঙ্কেল এখন শেষ ভরসা, চল আমরা আঙ্কেলের কাছে যাই। শালি তুই আমার নামে মিথ্যা অভিযোগ করতেছস, তার একবার জেল থেকে বাইর হয়ে নেই, তোর খবর আছে। আঙ্কেল 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 কি বলতে চাও? আঙ্কেল আপনার সাথে একটা জরুরি কথা আছে আঙ্কেল। বলতে থাকো, আমার কান খোলা আছে। আঙ্কেল রাজ তো জেলে। রাজ? কোন রাজ? আঙ্কেল আপনার ছেলে রাজ। রাজ নামে আমার কোনো ছেলে আছে বলে জানা নাই, আমি তো রাজ নামে কাউরে চিনিই না। হ্যাঁ আঙ্কেল কি বলছেন, আপনি রাজকে চিনেন না? তাহলে সে কে, কার ছেলে? কার ছেলে সেটা তার মাকে গিয়ে জিজ্ঞেস করো, সে যে আমার ছেলে না সে ব্যাপারে আমি নিশ্চিত। আঙ্কেল আমরা জানি আপনার এটা মুখের কথা, এটা মনের কথা না, এটা আপনার রাগের কথা, এটা আপনার সত্য কথা না। রাজে আপনার সন্তান, আপনার ছেলে, সেটা আমরা জানি আঙ্কেল। আঙ্কেল রাগ অভিমান ছেড়ে আপনি আপনার ছেলেকে জেল থেকে সরায় নিয়ে আসেন আঙ্কেল। আপনার ছেলেরা জেলের ভিতরে মশার কামড় খাইতে খাইতে আব্বা আব্বা করে চিৎকার করে আপনার জন্য কান্নাকাটি করতেছে আঙ্কেল, আপনি তাড়াতাড়ি সরায় নিয়ে আসেন। হ্যাঁ আঙ্কেল, রাত্রে আপনাকে এত ভালোবাসা আগে জানতাম না। পুলিশ পিটাইলে মানুষ মাগো মাগো বলে কাঁদে, আর রাজ
আব্বা গো কইরা কামতেছে। কি প্রেম, কি ভালোবাসা তার বাবার জন্য। আঙ্কেল, আপনাদের বাবা ছেলের ভালোবাসা নষ্ট করেন না আঙ্কেল। আপনারা আজকে ছাড়িয়ে নিয়ে আসেন আঙ্কেল। এইসব চাপাবাজি বন্ধ করো। আমি রাজকে ছাড়াই আনতে কোথাও যাব না। আমি এখন নাস্তা খাবো, তোমরা যাও। আপনি এটা কি বলছেন? আপনার একমাত্র ছেলে জেলে পচে মরবে, অথচ আপনি আপনার ছেলেকে ছাড়াই আনবেন না? আঙ্কেল, আপনি এত নিষ্ঠুর? হ্যাঁ, আমি নিষ্ঠুর। সে যদি আমার ছেলে হইতো তাইলে আমার কথা শুনতো, আমি যেইটা বলতাম সেইটা শুনতো, আমি ডাইনে যাইতে বললে ডাইনে যাইতো, বাই যাইতে বললে বাই যাইতো। কিন্তু সে আমার কোনো কথা শুনে না, আমার কোনো কাজ করে না। তাই সে জেলে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিছি রাজ নামে আমার কোনো ছেলে থাকবে না। নাই, দরকার হয় আমি আরেকটা বিয়ে করে আমি আরেকটা ছেলে পয়দা করব। খবরদার আঙ্কেল, উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি রাজকে ছাড়াই নিয়ে আসেন, না হলে কি? না হলে আঙ্কেল আপনার পায়ে ধরে কান্নাকাটি করা আরম্ভ করবো। যতক্ষণ পর্যন্ত না বলবেন আপনি রাজরে ছাড়াই নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই পা আমরা ছাড়বো না আঙ্কেল।